বইমেলা ব্লগ পার্ট 2তে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি মুক্তমঞ্চ চিলড্রেন্স প্যাভিলিয়ন দিয়ে। মুক্তমঞ্চে সবারই মুক্তভাবে স্বাধীনভাবে নিজে কথা বলার অধিকার থাকে। পেয়ে গেছি, পাকা করেছি তমগ্নকে। আরে লাইভে আছো? লাইভে ভিডিও আবার ব্লগে আছো তুমি এখন? না না, বলো কেমন লাগছে বইমেলা? কেমন লাগছে বইমেলা? 2 বছর পরে হচ্ছে, এর থেকে আর বড় কথা কিছু হতেই পারে না। আর মানে তোমার বইগুলো কেমন রেসপন্স সেটা বলো। রেসপন্স হচ্ছে ভালোই হবে। বই ব্যাপারে কিছু বলবো না, আমি শুধু এটা বলবো যে বইমেলায় যে ঘুরতে পারছি, এই যে সান্নিধ্যটা পাচ্ছি, এটার থেকে বড় কথা কিছু হয় না। একদম ঠিক, একদম ঠিক। এটার জন্যই বারে বারে আসা যায়, বারে বারে আসা যায়। আমি তো বলবো বছরে 2বার বইমেলা হবে। নিশ্চয়ই। আর একটা কথা বলো যে তোমার কি কি বই এসছে বা বইমেলাতে? আমার এবারে যেটা আছে, দেহ তো গতবারে মেলা পাইনি, তাই দেহ তো থাকছেই, এবং তার সাথে থাকছে কৃষ্ণপক্ষ সপ্তাহ প্রকাশনে 15টা ডার্ক গল্প, মানে 15টা ডার্ক, মানে সেটা আপনারা পড়লেই বুঝবেন। শুধু এটা বলবো, কৃষ্ণপক্ষ এইভাবে সাজানো হয়েছে যে প্রথম গল্পটা জ্যোৎস্না আর শেষেরটা গল্পটা অমাবস্যা, বা মাঝখানে 15টা, এইভাবেই আস্তে আস্তে অন্ধকার এগিয়েছে। আচ্ছা, বাহ বাহ, খুব ভালো। অল দ্য বেস্ট তোমার বইয়ের জন্য। 9 নম্বর গেটের শপিজেন স্টলে বসেছিল তারকাদের মেলা। কে ছিলেন না সেখানে? দৈতা গোস্বামীকে তো দেখতেই পেলেন, তার সঙ্গে ছিলেন দেবদত্তা ব্যানার্জি, চুমকি চ্যাটার্জি, রূপা মজুমদার, সমুদ্র বসু, সৈকত মুখোপাধ্যায়, অভিজ্ঞান রায়চৌধুরী। সবাই এখানে আলোচনায় ব্যস্ত। ক্যাপচার করে নিলাম বেশ কিছু মুহূর্ত। ফুড কোর্টে যদি জায়গা না পান, 9 নম্বর গেট থেকে বেরিয়ে পেয়ে যাবেন নানা রকমের স্ন্যাক্স, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের পসরা। ঝালমুড়ি রয়েছে, ফুচকা তো দেখতেই পেলেন, মাদার ডেয়ারির আইসক্রিম রয়েছে। আর কি চাই বলুন? নিশ্চিন্তে খান, খেয়ে বাসে উঠে নিজে নিজে বাড়িতে ফিরে যান। এটা কিন্তু এই বইমেলা একটা অন্যতম আকর্ষণ ছিল। এটা অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠানের সামনে নির্মল বুক এজেন্সি সাহিত্য, এবং এদের বইয়ের সম্ভার খুব বিখ্যাত। ছোটবেলা থেকে আমি এদের পাবলিকেশনে বই পড়ছি। এদের সুকুমার রায়ের আবোল তাবোল সব রকমই ছিল, ছোট ছোট করে, এগুলো খুব বিখ্যাত ছিল। এবারও নানা রকম বই রয়েছে। ছোটদের বই খুব ভালো ভালো থাকে, কিশোরদের বই। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে ছেলেটির হাতে দেখছেন এই ম্যাপটি কিন্তু বইমেলার জন্য খুব জরুরি। না হলে এসে কিন্তু একটু ঘুরপাক খেতে হতে পারে। এই ম্যাপটা আপনাকে সঠিক পথ নির্দেশ বলে দেবে কোথায় কোন স্টলে কোন নম্বরে যেতে হবে। এটা আপনি গিল্ড অফিসের পাশ থেকে পেয়ে যাবেন। প্রতিবারই এটা থাকে, এবারও কিন্তু নিতে ভুলবেন না। ভ্রমণ সঙ্গী, আজগুবি গল্প,
হেমেন্দ্র কুমার রায় রচনাবলী, সেই বিখ্যাত এশিয়া পাবলিশিং কোম্পানি, একদম 8 নম্বর গেটের কাছে। আপনারা এলে অবশ্যই এই স্টলটা ভিজিট করবেন। এই দেখুন ভ্রমণ সঙ্গী রয়েছে, সেই চিরপরিচিত প্রচ্ছদ। নিচে আছে ক্রিম ভাই, রমেশচন্দ্র, ভীম ভাই, ছোট ফটোগ্রাফি চর্চা, এই দোকানটা কিন্তু প্রতিবারই আমার মন ভরিয়ে দেয়। কত রকমের ফটো রয়েছে এখানে। মায়ের কোলে শিশু রয়েছে, দেখুন চিতাবাঘের দুর্দান্ত ছবি, ব্লু ওয়েল, মানে ওয়াইল্ড লাইফ থেকে শুরু করে নেচার থেকে শুরু করে হিউম্যান পোর্ট্রেট সবই রয়েছে। আমার বন্ধু রাজদীপ দেখে একদমই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, বারবার আমাকে ডাকছে আর দেখাচ্ছে। প্রত্যেকটি ছবি কিন্তু ভীষণ সুন্দর। এগুলো আপনি কিনতে পারেন, কিনে নিজের বাড়িতে সযত্নে সাজাতে পারেন। খুবই ভালো একটা স্টোর, আমার মতে মাস্ট ভিজিট। পশ্চিমবঙ্গ মণ্ডপ, এখানে শিশু কিশোর একাডেমি থেকে শুরু করে দৈনিক বসুমতী, এই প্রকাশনী বইগুলো অত্যন্ত কম, অত্যন্ত সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ছোটদের জন্য নানা রকম সুন্দর বই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বইও এখানে রয়েছে। এখানে আমি চিরসবুজ লেখা বইটি কিনলাম, খুব ভালো লাগলো স্টলটাকে দেখে। এখানেও মমতা মাঝির লেখা নানাবিধ বই রয়েছে। এছাড়া এখানে দেখবেন ওপরে অন্যান্য বিষয়ের উপর লেখা বইও কিন্তু রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন, এখানে পশ্চিমবঙ্গ সরকারের নানা রকম যেগুলো প্রজেক্ট হয়েছে বা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, প্রত্যেকটির পোস্টার খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে করা আছে। একটু আগে রয়েছে বসুমতী, যেখানে কালীপ্রসন্ন সিংহের মহাভারত খণ্ডে পাওয়া যাচ্ছে। এখানে রামায়ণও পাওয়া যাচ্ছে, মাইকেল মধুসূদনের জীবনীও পাওয়া যাচ্ছে। পাশে ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমের যে ব্রশারগুলো থাকে সেগুলোও কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছে। দুয়ারে সরকারের একটা প্যাম্ফলেটও দেখতে পেলাম। কালীপ্রসন্ন সিংহের মহাভারতের দাম কত? হ্যাঁ, 1090 টাকা। আজ 5টা খণ্ড রয়েছে। Books of the Asiatic Society on various topics, very rich in content. আমি এই বইটা কিনেছি কিছুদিন আগে আমার, আর এই বইটাও আমার কেনা, রিড মিডিয়েভাল টেম্পলস অফ বেঙ্গল। আপনারা চান এই বইগুলো কিনতে পারেন। পশ্চিমবঙ্গ মণ্ডপের খুব কাছে এবং রূপার ঠিক অপোজিটে হচ্ছে এশিয়াটিক সোসাইটির স্টল। এবং খুব ছিমছাম স্টল এদের, রিয়েলি নাইস। হিস্ট্রি অ্যান্ড কালচার অফ মঙ্গোলিয়া, ক্যাটালগ, ক্যাটালগটা আছে। আমি ফিলসফি স্টুডেন্ট, তাই ঋগ্বেদা, সংস্কৃত, বুদ্ধিস্ট লিটারেচার এগুলো দেখে খুব ভালো লাগছে। রাজেন্দ্রলাল মিত্রর লেখা, ভেরি রেয়ার বুকস, ভেরি নাইস বুকস। এই বইগুলো দেখুন, অরবিন্দ, ঋষি অরবিন্দর আছে, স্বামী বিবেকানন্দর আছে। পদ্মাবতটা আছে। আমি কালকে আবার আসবো বইমেলে, পদ্মাবতটা কেনার ইচ্ছে রইল। বাংলা কল্পবিজ্ঞান ও অনুবাদ সাহিত্যে একটা নতুন দিগন্ত নিয়ে এসছে এই কল্পবিশ্বের স্টলে দেখতে পাবেন বাংলা কল্পবিজ্ঞান লেখক লেখিকাদের সুন্দর ছবি এবং তাদের অনেকেরই লেখা দুষ্প্রাপ্য বই। নতুন বইও আছে। আমি একটি নতুন বই খেলাঘর কিনতেই এই স্টলে ঢুকলাম।
আচার খেতে কোনো রকম আচার বিচার মানা উচিত নয়, বিশেষ করে যদি সেটা হয় শিউরি বীরভূমের আচার আর মোরব্বার দোকান লোকনাথ আচার। বইমেলায় বইয়ের স্টলের পাশাপাশি এরাও খুবই জনপ্রিয় এবং প্রতিবারই এরা স্টল দেন। প্রথম বইমেলায় স্টল দিয়েছে তরুণ প্রকাশক তন্ময় কোলে। তন্ময়, কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে, মেলা জমে উঠেছে। শনি রবিবার খুবই ভিড় হয়েছিল, আজকে একটু ভিড়টা কম আছে সোমবার। কাল তো শুনেছিলাম খুবই ভিড় হয়েছিল, তাহলে আমি আসতে পারিনি। কালকে খুবই ভিড় হয়েছে। সবার বেচাকেনাও কালকে খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, হচ্ছে এরপর এই সপ্তাহটা আরও নতুন অনেক বই আসা আছে। এখন অনেক বই আমাদেরও ঢোকেনি। সাগরিকা রায়ের বই ঢোকেনি, অমিতা শঙ্করের প্রতিফলন ঢোকেনি, কবিতার বই, অরণ্য বসুর শ্রেষ্ঠ কবিতা, সব এই সপ্তাহে ঢুকবে অনেক বই। আচ্ছা, সবচেয়ে মানে ভালো রেসপন্স কোন বইটা এখন অবধি? সবচেয়ে বেশি বিক্রি কোন বইটা? সায়ন দাসের ব্যাড হাইটটা খুব এখনই আছে। সায়ন দাসের ব্লাড হাউন্ডটা। সায়ন দাস হিরে নাই, ব্লাড হাউন্ড মানে একেবারে পরপর ছক্কা হাঁকাচ্ছে, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ তন্ময়, খুব ভালো থেকো। তোমার তারপরে প্ল্যাটফর্মে আসবে। হ্যাঁ নিশ্চয়ই, প্ল্যাটফর্ম একটা বড় প্ল্যাটফর্মে পরিণত হোক, এটাই চাইব। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনারা ক্যাশ নিয়ে নিতে পারেন যদি কোনো কোনো দোকানে কার্ড বা গুগল পে অ্যাকসেপ্ট না করে, এখানে ক্যাশ নিয়ে নিতে পারেন। স্টেট ব্যাংকের একটা ভ্রাম্যমান ভ্যান রয়েছে। আরেকটা আপনার গেট নাম্বার 6 বা প্যাভিলিয়ন 1 আর 2-তে আমি দেখেছি স্টেট ব্যাংকের একটা আছে। এরপর ওই হিন্দিতে বলে না, হেলে পেট পূজা ফির কাম দূজা। সবাই তো খাবারের জন্যই মোটামুটি বই লিখছেন, বই ছাপছেন, আজকে একটু খাওয়া দাওয়া হতেই পারে। দেখা যাক কী কী আছে এই ফুড প্যাভিলিয়নটা। আগের বার আপনাদের দেখিয়েছিলাম মুক্ত মঞ্চের কাছে ফুড প্যাভিলিয়ন, শঙ্খ ঘোষ মঞ্চের কাছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের উল্টো দিকে ফুড প্যাভিলিয়নটা দেখে নেন। এটা আপনি 8 নম্বর আর 9 নম্বর গেটের একেবারেই কাছে রয়েছে। 8 নম্বর আর 9 নম্বর গেট থেকে ধরুন বই কিনলেন, বই কিনে এখানে এসে বই কিনতে পারেন। তারপর যদি বন্ধু বান্ধবদের সঙ্গে আসেন, এভাবে আড্ডার আসর জমাতে পারেন। রচনা করেন একটি দীর্ঘ প্রায় 300 পাতার একটি গ্রন্থ, কলকাতায় বঙ্গবন্ধুর জীবন। মানে কি খাবো এই বিশেষ মুহূর্তে আজকের এই দিনটি, আজকের এই দিনে ঠান্ডাই খাওয়া ভালো হবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। এই আয়োজনে আজকে প্রধান বইমেলায় এসে বিখ্যাত সাহিত্যিকদের সঙ্গে দেখা হওয়া একটা বড় পাওনা। আরও বড় পাওনা যখন তাদের একটা সাক্ষাৎকার। অভিযান পাবলিশার্সের স্টলে দাঁড়িয়ে রয়েছি আমি, আর সামনেই পেয়ে গেছি স্বনামধন্য সাহিত্যিক রজত পালকে। ওনার বই বীরভূমি বজ্র রহস্য, ওনার প্রথম লেখা প্রথম ফিকশন, একটি ঐতিহাসিক থ্রিলার
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে এবং প্রি বুকিং করে আমি পড়ে নিয়েছি। কার্টসি সুশোভন রায়, যে আমাকে খুব মোটিভেট করলো বইটা কেনার জন্য। আমি পড়ে আমার দুর্দান্ত লেগেছে, অযোধ্যা একদম সামনেই বলে দিচ্ছি, আমার খুব ভালো লেগেছে এবং আমি বইটিকে বেশ কয়েকটি চ্যাপ্টার দুবার করে পড়েছি বোঝার জন্য এবং রসাস্বাদন করার জন্য। তো সবচেয়ে প্রথমে বলবো যে এই আইডিয়াটা আপনি কী করে পেলেন? আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই, বইটা পড়েছেন, আপনার ভালো লেগেছে। এর সাথে অভিযান প্রকাশককেও ধন্যবাদ জানাই, মারুফ হোসেন, যে বইটি পড়েছেন। আসলে প্রাবন্ধিক হিসাবে আমার একটা পরিচিতি হয়তো খুব অল্প মানুষের কাছে ছিল। আমি সিন্ধু সভ্যতার উপরে বেশ কিছু গবেষণামূলক কাজ করেছি, আর্য দিগন্তে সিন্ধু সভ্যতা বা খুবই সুন্দর বই, খুব ভালো বই। তো ওই একটা পরিচিতি ছিল। এবার কর্মসূত্রে আমাকে বিভিন্ন জেলায় ঘুরতে হয়, আমি একজন সরকারি অফিসার পদেই চাকরি করি। বাহ। তো বীরভূমের আমার প্রত্যন্ত অঞ্চলগুলো নিজের ঘোরা ছিল। বীরভূমের সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক মাইথোলজিক্যাল ঘটনা জড়িয়ে আছে, অনেক শৈবতন্ত্র, শাক্ততন্ত্র, বৌদ্ধতন্ত্রের অনেক লিঙ্ক রয়েছে। আমরা বীরভূমকে তো বাউল বুঝি, একদমই তাই, কিন্তু বাউলটাই শেষ নয়, তার অতীত কোথা থেকে শুরু হলো সব কিছু জড়িয়ে রয়েছে। আমি নিত্যর মতোই, মানে উপন্যাসের চরিত্র নিত্যর মতোই আমিও কিন্তু বর্ধমান নিয়েই বেশি জানতাম, বীরভূম নিয়ে বেশি জানতাম না। এটা একটা কনফেশন করা ভালো হলো যে এই কাহিনীগুলো বলা দরকার আছে। এবার যা লেখা হয়েছে এটা থ্রিলার ধর্মী লেখা হলেও পুরোটাই হিস্টোরিক্যাল বেসড, একদম তথ্যগুলো সম্পূর্ণ সত্য, ফিকশন মোটেই নয়। কিছু চরিত্রকে আনতে হয়েছে, সেই চরিত্রগুলো কাল্পনিক, কিন্তু কাহিনীর যে মূল সূত্রগুলো সেগুলো কিন্তু কাল্পনিক নয়, ওটা গবেষণামূলকই কাজ। সেটা প্রবন্ধ আকারেও বেরোতে পারতো, কিন্তু একটু রহস্য উপন্যাসের মতো করে লেখা হলো। এটা একটা এক্সপেরিমেন্ট এবং আপনার ভালো লেগেছে, ধন্যবাদ। আশা করি অন্য পাঠকদেরও ভালো লাগবে। না, নিশ্চয়ই অন্য পাঠকদেরও ভালো লাগবে এবং এরকম লেখা ভবিষ্যতে আরও চাইবো আপনার কাছ থেকে, পাঠক হিসেবে একটা আবদার রইল। এবং আরেকটা কথা জিজ্ঞেস করছি যে শেষ প্রশ্ন আমার এটা, যে এই যে মানে চারিদিকে অনেক জায়গায় নানা রকমের থ্রিলার লেখা হচ্ছে, তো আপনার মতে মানে একটা সার্থক থ্রিলারের সংজ্ঞা কি? এই ব্যাপারে কথা বলার যোগ্যতা আমার এখনো হয়নি, না পাঠক হিসেবেই বলুন। আমি নিজে প্রাবন্ধিক মূলত, এটা প্রথম থ্রিলার লিখেই এই কথা বলার যোগ্যতা আমার হয় না। আচ্ছা, তবে সব দিনের শেষে পাঠকের কাছে একটাই মূল বিষয় বলে আমার মনে হয়, আমি নিজে আগে একজন পাঠক, তারপরে যে কোনো কারণেই হোক লেখক, কিন্তু মূলত তো পাঠক। আমি পড়তেই বড় হয়েছি। একদমই তাই। পাঠকের কাছে সবচেয়ে প্রথম যেটা দাবি থাকে যে লেখাটা পড়ে ভালো লাগলো কিনা, গল্পটা ভালো লাগলো কিনা, এইটা সবার আগে। সেটা থ্রিলার হতে পারে, সেটা প্রেমের উপন্যাস হতে পারে, সেটা রহস্য গল্প হতে পারে, সেটা মার্ডার মিস্ট্রি হতে পারে, সবার শেষে মূল হচ্ছে গল্পটা ভালো লাগলো কিনা। এইটা যদি উত্তর হয় এই বইটায়, তাহলে আমি খুশি হব। সেটা তো আমি বলতে পারবো না। এই দেখতে পাচ্ছেন এই প্রচ্ছদটা, খুব মন কাড়া প্রচ্ছদ। এই হলো সেই বই, বীরভূমির বজ্র রহস্য, রজত পাল। আপনাদের সবাইকে বলছি, একদম আমার নিজের মন থেকেই বলছি আমি, যে আপনারা যদি এই স্টলে আসেন এই বইটি কিনতে কিন্তু অবশ্যই, মানে এটা অবশ্যই একটা সংগ্রহযোগ্য বই, কাজেই এই বইটি কিনতে কিন্তু একদম ভুলবেন না। এটা আবদার বলতে পারেন, রিকোয়েস্ট বলতে পারেন আমার সাবস্ক্রাইবারদের জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ রজতদা, থ্যাংক ইউ। আপনারা যদি বাংলা অনুবাদ সাহিত্য পড়তে চান ভালো তাহলে এই দোকানটিতে অবশ্যই আসবেন। তুলি কলম, শার্লক হোমস বলুন, সুলেভান বলুন, এডগার অ্যালান পো বলুন, 7 ইন্ডিয়ান ক্লাসিক্স, এটা আমার ছোটোবেলা খুব প্রিয় বই, ছোটদের আরব্য রজনী বলুন, সব বইয়ের ঠিকানা হচ্ছে তুলি কলম। আপনাদের স্টল নম্বরটা কত? 190 স্টলে অবশ্যই আসবেন। বইমেলা মাত্র 3 দিন বাকি। এখানেও আপনি এডগার অ্যালান পোর রচনাবলী পেয়ে যাবেন খুব সুলভ। এই দোকানটি চায়না পাবলিকেশন নাম আমার মন কাড়ল, কারণ এখানে বিভিন্ন প্রকাশনীর বই খুব ছোট পরিসরের মধ্যে সাজিয়ে তোলা হয়েছে। বুক ফার্মের বই রয়েছে, মাথা মোটা দপ্তরের বই আপনি এই দোকানে পাবেন। এছাড়া এখানে রয়েছে বেশ কিছু অন্যান্য ছোট প্রকাশনীর বই, তুলি কলমের বইও রয়েছে দেখতে পাচ্ছি।
এবং পোশাক বুক স্টোর্সের বইও রয়েছে। এখানকার একটা অন্যতম আকর্ষণ হচ্ছে খনা নামের এই হরর সংকলনটি। তো আপনারা যদি এই বইগুলো কিনতে চান এবং এক ছাদের তলায় কিনতে চান, এই স্টলে অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে, এটা গ্যারেন্টি দিচ্ছি। প্রসেনজিতের সহৃদয় ব্যবহার সেটা একটা অ্যাডেড বোনাস। বড় নানা প্রকাশনীর দোকান এই অক্ষর সংলাপ প্রকাশন। এখানে আপনি নানা রকমের বই পেয়ে যাবেন, থ্রিলার থেকে শুরু করে এরকম গান্ধীজির বিচারিতা ও অন্যান্য, এরপরে তোমায় বলছি সুচরিতা, বিষাদ ও বেয়নেট, মালদহের কোনায় কোনায়, ইতিহাসের খোঁজে, মানে ঐতিহাসিক বইও আছে। আপনার নামটা দাদা? আমার নাম সুব্রত দাস। সুব্রত দাস। তো আপনাদের এখানে কী কী প্রকাশন, কোন কোন প্রকাশনী রাখেন আপনারা? আমাদের সাতকাওয়ান আছে, কচিপাতা আছে, সাংগাতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু অন্যরকম প্রকাশনার বই চান বা এই ধরনের সুন্দর মেমোরাবিলিয়া চান, দেখুন মাইকেল মধুসূদন দত্ত থেকে নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ আছেন, এগুলোর জন্য আপনি অক্ষর সংলাপ প্রকাশনায় আসতে পারেন। স্টল নাম্বার দেখেন, স্টল নাম্বারটা কি? স্টল নাম্বার হলো 248। এটা হচ্ছে স্বামী সন্তদাস ইনস্টিটিউট অফ কালচার, 8 নম্বর গেট থেকে চলে আসতে পারেন একটু ভেতরে। অক্ষর সংলাপ, বিংশ শতাব্দী, রুশ দেশের উপকথা, when daddy was a little boy, এক প্রাচীন দৈত্য কিশোর জেনি, এই ধরনের রাশিয়ার সাহিত্যের অনুবাদ যদি আপনি কিনতে চান বা পড়তে চান, তাহলে এই দোকানে আসতে পারেন। দোকানের স্টল নাম্বার 382। এক ঝলক দেখিয়ে দিই আপনাকে দোকানটা। এই হলো স্টল, ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর স্টল, ডিসপ্লে খুব ভালো, অনেক ভালো ভালো ইংলিশ বই আছে। হন্টেড লাইব্রেরি, গ্রেগরি অ্যান্ডার্স, এটা হচ্ছে রক্তকরবীর অনুবাদ, মাসালা অ্যান্ড মার্ডার। ইস্ট বেঙ্গলের একটা সুন্দর 100 বছর ইতিহাসের বই রয়েছে, দেখতে পাচ্ছি। চিরকালের সেরা, শিশু সাহিত্য সংখ্যাদের বই রয়েছে, বিশ্বভারতীর বেশ কিছু বই রয়েছে, দেব সাহিত্য কুটিরের বই রয়েছে, ডেজেরও একটা দুটো বেশ বই দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের নিজস্ব যে বইগুলো রয়েছে, তাছাড়া এখানে যেমন ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ, এগুলো রয়েছে। আর এই যে রুশ দেশের উপকথা, আমরা এটা সবাই করে বড় হয়েছি। বিতনা আছে, ডন নদীর তীরে, মিশেল তুর্নিয়ার, ভেরি ফেমাস রাশিয়ান অথর, ওনার অনুবাদ রয়েছে। আমার মনে হয় না আর কেউ ওনার বাংলায় অনুবাদ বই বের করে। উপরে আপনার যদি স্কাল্পচার, স্থাপত্য নিয়ে আগ্রহী হন, বিষ্ণুপুর টেম্পলসের উপর বই আছে। এই দেখুন, এইটা বিষ্ণুপুর টেম্পলস। চন্দননগরের উপর বই আছে, সুন্দর স্টল, আসতেই পারে। উজ্জ্বল সাহিত্য মন্দির, এটা আমাদের ছোটোবেলার একটা অত্যন্ত জনপ্রিয় স্টল। ফ্রান্সিসের বইয়ের জন্য খুব বিখ্যাত। এছাড়া ওনাদের অনেক নিজস্ব বই আছে, যেমন 100 ভূতের গল্প, 2 বাংলা শ্রেষ্ঠ ভূতের গল্প, ঠাকুমার ছবি, 12 মাসের ঘুম পাড়ানি গল্প,
মোহাম্মদ শেখ সেলিম, আব্বার কথা, যে কৃষ্ণমূর্তির বই। যারা ইউজি কৃষ্ণমূর্তির বই পড়তে ভালোবাসেন নিশ্চয়ই দেখতে পারেন। এই সেই ফ্রান্সিস সমগ্র, পুরোটাই আমার সংগ্রহে আছে যদিও, তবে যাদের সংগ্রহে নেই আপনারা উজ্জ্বল সাহিত্য মন্দিরেই কিন্তু পাবেন, আর কোথাও ফ্রান্সিস সমগ্র কিন্তু পাবেন না। দেখি 1 2 দেখুন নাম্বারগুলো সাইডে দেওয়া রয়েছে, 9টা পার্ট রয়েছে। এইখানে অনেক ড্রয়িং, ল্যান্ডস্কেপের বই, প্রচুর প্যাস্টেল সিনের। কর্নেল টড প্রথম রাজস্থানের কাহিনীগুলো লিখেছেন, তার থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রাণিত রাজকাহিনী লিখতে। এটা হচ্ছে ওই অরিজিনাল বইটারই অনুলিখন করা হয়েছে। ইংরেজি কি এতই সহজ? নটিক্যাল, খুব সুন্দর। আচ্ছা, ড্যানিয়েল জি অ্যামেন, নিজেকে জানবার ও শুধরাবার উপায়, 12 মাসের ঘুমপাড়ানি গল্প। হ্যাঁ, উজ্জ্বল সাহিত্য মন্দির। আপনার নিচে আসতে পারে। স্টল নাম্বার কত? 399। অবশ্যই আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখলেন ওরা কি সুন্দরভাবে আমাকে বই দেখালেন, বই নিয়ে অনেক ইনফরমেশন দিলেন। খুব ভালো লাগলো স্টলে এসে, সত্যি আমাদের নিজেদেরও আগ্রহ রয়েছে। মিত্র ঘোষ, না এই পাবলিশার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, সবাই জানে মিত্র ঘোষ। সব দিকপাল সাহিত্যিকদের ক্লাসিক বেস্টসেলার বই এখান থেকে একসময় বেরিয়েছে এবং এখনও বেশ কিছু ভালো বই বেরোয়। এনারা কথা সাহিত্য বলে একটি অত্যন্ত ভালো পত্রিকাও প্রকাশ করেন, খুব ভালো। এখানে কয়েকটা বই বাইরে থেকে আপনাদের দেখাবো। স্টলে বড্ড ভিড়। সতীনাথ ভাদুরী থেকে শুরু করে আশাপূর্ণা দেবী সুর থেকে শুরু করে বিমল মিত্র, প্রবোধ কুমার সান্যাল, নিহার রঞ্জন গুপ্ত, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, অবধূত আমার খুব প্রিয়। এই বইগুলো রয়েছে। বিমল মিত্রের করি দিয়ে কিনলাম, কালিকারঞ্জন কাননগর, রাজস্থান কাহিনী আর কোনোখানে, হীরা মজুমদারের লেখা, বনদেবতা আর পঞ্চগ্রাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। নতুন বইও রয়েছে, হর্ষ দত্ত, স্বপ্নময় চক্রবর্তী, দেবদাস দাসের কামসূত্র, এটা খুব ভালো বই, হাইলি রেকমেন্ডেড আমার। যদিও এখন আমার পড়া হয়নি পুরোটা, যতটুকু পড়েছি খুব ভালো। শেষ পাকে দাঁড়িয়ে দীপান্বিতা রায়ের লেখা। আরও বইয়ের কথা এখানে বলা আছে, মানে ফ্লেক্সে ছবি দেওয়া আছে। গল্প সমগ্র বাণী বসু, দেবদত্তা হিমালয়, প্রবোধ কুমার সান্যাল, 100 বছরের সেরা গল্প, এটা খুব ভালো একটি বই আমার কাছে রয়েছে। আরেকটি খুব ভালো বই গণপতি সিংহল যাত্রা। এই বইগুলো যদি আপনি কিনতে চান মিত্র ঘোষে চলে আসবেন, একদম দেবসাহিত্য পরিষদের কাছে সোজা। যদি আপনি 8 নম্বর গেট দিয়ে আসেন, সোজা এলেই দেখতে পাবেন মিত্র ঘোষ পাবলিশার। উল্টো দিকে রয়েছে ভাষা ও সাহিত্যের স্টল। চলুন এগোনো যাক, অন্যান্য অনেক স্টল এখনো দেখা বাকি। এবারের কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ এই সেলফি জোন বলতে পারেন। আই লাভ কলকাতা বুক ফেয়ার, উই অল লাভ কলকাতা বুক ফেয়ার। ও সেটা প্রমাণ করতেই বোধ হয় এখানে অনেকেই এই জায়গায় সেলফি তুলছেন, দেখে খুব ভালো লাগে। এই পজিটিভিটি, এই হই হুল্লোড়, এই ভিড়, 2 বছর পর সত্যি কলকাতা বইমেলা পুরো জমজমাট। আজকে আমার পিসি রীতা সরকারের সঙ্গে এসেছি, আর পিসে মশাই সমর সরকারের সাথে।
খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে অনুষ্ঠান হয় মুক্ত মঞ্চ। এটা হলো অরণ্যমনের স্টল, অরণ্যমন প্রকাশনী। তোমরা পিচের রাস্তাটা ধরে এগিয়ে এসো না। হ্যাঁ, এই তো প্রলয় বনহি। এখানে খুব ভালো ভালো কিছু বই রয়েছে, অরণ্যমন, শব্দ এবং বুকি কার্ড। আজকে আমার সঙ্গে রয়েছে অরণ্যমন প্রকাশনী কর্ণধার চিরঞ্জিত দাস। আমি বহুদিন ধরে ওকে চিনি। চিরঞ্জিত, কেমন লাগছে কলকাতা বইমেলা 2022? যেহেতু 2 বছর পর হয়েছে, সেই পাঠকের ইন্টারেস্ট আছে, পাঠকরা আসছে, বই ঘাটছে, দেখছে। আচ্ছা, তো তোমার কোন বইগুলো সবচেয়ে পপুলার হচ্ছে? অনেকগুলোই পপুলার আছে, যেমন পপুলার সময় নতুন বই বেরিয়েছে, এছাড়া এছাড়া অন্য ধরনের বই বেরিয়েছে। আজকেও একটা বই বেরিয়েছে বিসমিল্লাহর জীবনীর উপর। বিসমিল্লাহর জীবনীর উপর, আচ্ছা। ফ্যান্টাসি কোলাজের পরের পার্ট বেরিয়েছে, সেটাও পাঠকের উন্মাদনা আছে। ড্রাগন কোড নিয়েও আগ্রহ রয়েছে মনে হয়। আগ্রহ রয়েছে, কারণ অত বড় থ্রিলার এবং বিষয়বস্তুটা একদম নতুন ধরনের। আচ্ছা, যারা বাংলাদেশে যেমন আফ্রিকা বেরিয়েছে, আফ্রিকা নিয়েও বেশ আগ্রহ রয়েছে। এছাড়াও তোমার শব্দ এবং বুকি কার্ডের বই পাওয়া যাচ্ছে এখানে, এগুলো বই পাওয়া যাচ্ছে। তাহলে আপনি 3টে পাবলিশারের বই যদি নিতে চান, এই লেখকের তালিকা এখানে দেয়াই রয়েছে, তাহলে আপনারা অরণ্যমনে চলে আসবে। ধন্যবাদ চিরঞ্জিত, থ্যাংক ইউ।